মানুষকে চা খাওয়ানোর জন্য টাকা নেই, ঘরে জল পড়ে নমিনেশন দেওয়ার জন্যই নেই এক ফুটো সঞ্চয়। এ কঠিন বাস্তবতার মধ্য দিয়ে নবনিযুক্ত এপি সদস্য হলেন বিজয়ালক্ষ্মী দাস। শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রার্থী হিসেবে এবারের পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছেন বিজয়ালক্ষ্মী দাস। কিন্তু ওনার কাহিনী শুধু জয়ের নয়, এটি একটি সংগ্রামের গল্প। তিনি বলছেন যে আমি নমিনেশন জমা দিতে পারছিলাম না, টাকা ছিল না, চা খাওয়ানোর সামর্থ্য ছিল না, শুধু মানুষের পাশে দাঁড়িয়েছি আর তারই ফসল পেয়েছি আজ। ঘরে যখন পানি পড়ে দেয়াল ধসে পড়ার উপক্রম, তখনও থেমে যাননি বিজয়ালক্ষ্মী। দলীয় কর্মীদেরও গ্রামবাসীদের ভালোবাসা আর নিজের সৎ উদ্দেশ্যই ছিল তার শক্তি। আজ এই জয় শুধু একটি রাজনৈতিক সাফল্য নয়, এটি প্রমাণ করে আজও মানুষের পাশে থাকা, সৎ থাকা, পরিষেবা দেওয়ার মানসিকতা দিয়েই জয় ছিনিয়ে আনা যায়। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। হিসাবে ছেলের বউ জয়ী হয়েছে, কতটুকু ফিলিংস, কিরকম লাগছে যে বউ এখন? হ্যাঁ, ভালো লাগছে। আমার প্রথম যখন গ্যাস বেটা আইসইন তখন আমার আগে যাচ করছেন যে আপনার বউ দিবায়নি। আমি বলছি দিন 100 বার খেনে দিতাম না, বউরে আমি বার করিয়া দিতাম। বেশ খুশি হয়েছেন, খুশি হইয়া কইছেন মাসি আমি আজ পাইলাম, আর আপনার বউরে আমি যেমন নিয়া তেমন আমি আনিয়া দিব। আমি খুব খুশি হইলাম তার কথায়। মা হিসাবে কতটুকু ফিলিংস, মানে আজকে ছেলের বউ শ্যামাচরণপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত, এন কোনোদিন কল্পনা করছিলানি? না, কোনোদিন কল্পনা। এত গরিব আমি কিতা কইতাম। আমি যখন আমার কালকে রাত্রের বৃষ্টি আমার গর্বে দিছে। আর ছেলের বউ জনপ্রতিনিধি হয়েছে, মানুষের আশীর্বাদ দিছে, আশীর্বাদ কতটুকু আনন্দ, মানে কোনোদিন কল্পনা। আমি অপার আনন্দ হয়েছি যে জনগণে যেন আমার ছেলের বউরা অতটুক করতে পারছে। আমি জনগণের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আর কিছু কইবা? আর কি কই, আমার আর কিছু নাই। আমি সব জনসাধারণ, মার আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ। কিন্তু সত্যি আজকে প্রমাণ হইল। ধন্যবাদ। আপনার নাম? মীনা কুমারী দাস। ছোট ভাইয়ের বউ, দিন রাত আমরা দেখছি তুমি সঙ্গে লইয়া ঘুরছ, নিজে অসুস্থ তথাপিও আমি দেখছি। আজকে কিরকম লাগে যে নিজের ছোট ভাইয়ের বউ আজকে আঞ্চলিক পঞ্চায়েত? খুব খুশি লাগে, খুব খুশি লাগে। আমি তো অবাক লাগছি, মানে কোনো কোনো জায়গায় গিয়া, বিশেষ করে জামালপুর, মানে এরকমও মানুষ থাকে নাকি, এত ভালোবাসার মানুষ, বাবারে বাবা। তো মানে তাজ্জুব, মানে তার কথা শুনিয়া এত যে সাপোর্ট করছেন, আর সবাই সাপোর্ট করছেন। কিন্তু আছে কয়েকজন মানে দিন রাত খাটছে তারা, এগুলি দেখিয়া মানে আমি তাজ্জুব লাগছি, মানে দেখিয়া। আর খুব ভালো। আমি আইলে দাঁড়া থাকি সবসময়। আমি আইলে বাবার বাড়িতে আইলে বেশিরভাগ এখানেই থাকি, লেগে তারা। আপনার শ্বশুর বাড়ি কই? করিমগঞ্জ। আমরা অরুণাচল প্রদেশ থাকি আমরা, তাই চাকরি এখানে। আচ্ছা আচ্ছা। আজকে খুব মানে অন্যরকম, বহুত ভালো তারা। তুমি বেশি সাপোর্ট করছো। আজকে আজকে ছোট ভাইয়ের বউ যে আঞ্চলিক পঞ্চায়েত, এটা কোনোদিনও অনুভব করছিলানি যে? না না না, কোনোদিনও। আমি তো সবসময় কইতাম ভগবান তারা কোন দিন ফিরাইয়া দিবা, এরকম একটা দিন আইছে। মানে এদিকে মানে খুব মানে জনগণের কাছে মানে খুব কৃতজ্ঞতা জানাইছে। আপনার নাম? দীপালি। আর কিছু কইবা? না, কিছু শব্দ নাই, কিন্তু শব্দ নাই। খুব খুশি তারা, ভালো কাজ করুক, এটাই আমি তাইনটা করছি সবসময়। যেরকম ভাবে যে জনগণে সাপোর্ট করছে, এরকম সব সময় তার পাশে থাকিও। আসলে আমরাও গরিব নানি, আর এক গরিবের জন্য সব সময় পাশে থাকিও। ফোন করলে ফোন ফটাফট উঠাইও, বা ফোন যদি এখন পারো না, একটু পরে হইলো তুমি ফোন ঘুরাইও তারা, কিন্তু তারা যেন দুঃখ পায় না। ঠিক আছে। তুমি এখানে যে এপি আঞ্চলিক পঞ্চায়েত হয়েছ, যখন তুমি খাড়া হয়েছিলে ভাবছিলানি যে তুমি জিতবা? এখানে তোমার কনফিডেন্স আসলো নি? এটা কনফিডেন্স আসলো, কারণ আমার দাদার সঙ্গে আরো অনেক ভাই সকল আইসন, আইয়া যে আশীর্বাদ করছেন, এটা বারবার এটাও তারা করছেন তুমি ডরাইয়া না, আমরা যখন তোমার ফিল্ডটা বার করছি তাইলে তোমার জয় লাভ করাইয়াও বার করবো, এর লাগে আমরা ডরাইছি না, আর পিছু ভাবিছি না। বলছি আগে যখন বাড়ি গেছি আর পিছিয়ে মুড়িয়া চাইবার সময় নাই, যতটুক চেষ্টা করার করছি, আর যতটুক আমরা মানে আমরা তো পয়সা হরে কিচ্ছু নাই, আমরা সবার কাছে গিয়ে এটাও চাইছি আমরা যে
দোয়া করো আর আশীর্বাদ করো সবে করি আমরারে আপনারা মূল্যবান ভোট দিয়া জয়যুক্ত হইয়া জয় লাভ করো আর আপনারা ফাঁসি আমারে রাখার চেষ্টা করো। ঠিক তারা যেরকম কথা দিছে এরকম আমার জয়লাভ করাইয়া আনছে লাগিয়া আমার জামালপুরের কয়েকজন দাদা তারা দিন রাত আমারে খাটনি যতটুকু খাটিছি না তারা কিন্তু আমার লাগে অতটুকু খাটনি খাটিছে। তারা কথা দিছে বোন তোমারে আমরা যখন কথা দিছি যে তোমারে জয় লাভ করাইয়াও আমরা আনবো। আজকে তারার কাছেও আমি কৃতজ্ঞ রয়েছি। তারা কোনো নাই তো আপনি তো একজন জনপ্রতিনিধি হয়েছেন, কেমন লাগলো যে এখানে আপনি কিভাবে মানে বিশ্বাস করতে পারছেন কি আপনি একজন আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য হিসাবে? নমস্কার, আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই আমার সবার কাছে। আমি একজন গরিব হিসাবে আমার একজন প্রার্থী হিসাবে পছন্দ করিয়া দিয়েছেন টিকিটটা দেওয়ার পরে আমার অনেক প্রেশার আইছে যে তুমি এরকম খেনে লইতে পারছো তুমি যে টিকিট দেব। আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার নানা আমরা সবাই আমরা মানে এটা ভাবিছি যে আজ থেকে 15 থেকে 20 বছর থেকে তো আমরা কিচ্ছু নাই, মানে সরকার তরফ থেকে আমরা কিচ্ছু পাইনি এখন পর্যন্ত। তাহলে আমরা আর এখন আর কিসে ভাবি ধর্ম আমরা যে এখন গরিব মানুষকে আইয়া যে এত বড় একটা মানে উপহার দিচ্ছেন এটা আমরা খাওয়ার মতন বাবার মতন কিচ্ছু নাই। আর এর লাগি আমরা পিছিয়ে হয়েছি না, আমরা সবে সাপোর্ট করছি আমার জনগণে আমার ঘরে আইয়া সাপোর্ট করছেন। তুমি টেনশন নিও না, তুমি আগে পারো, আমরা তোমার আছি স্যার। এর লাগি আমার মানে খুশি আমার আর খাওয়ার মতন কিচ্ছু না। বেশি সাপোর্ট করতেই পাইছো? বেশি সাপোর্ট পাইছি আমার দাদা গিয়াসউদ্দিন লস্কর, তিনি আমার মাথায় হাত দিয়ে বলছেন যে তুমি আগে বারো, তোমার কিচ্ছু করতে পারতো না, আমি যত সময় তোমার সাপোর্ট করছি যেহেতু তোমার সাপোর্ট করছি আর তোমার খেয়েও কিচ্ছু করার মতো নাই। আর আমার জামালপুর 10 নম্বর গ্রুপ খাসপুর আর 6 নম্বর গ্রুপ কিতা এটার নাম নাপিতখাল, এই তিন মানে গ্রুপে আমারে একদম বিজয় করিয়া দিছেন। তার কাছে আমি সারা জীবন ঋণী হয়ে থাকবো। তার মানে কিচ্ছু দিতে পারি না দিতে পারি, কিচ্ছু করতে পারি না করতে পারি এটা আমি জানি না এখনো, কিন্তু সারা জীবন আমি তার পাশে থাকার চেষ্টা করব। নমস্কার।